কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফের মুশরিকেরা তারা একে একে বিশ্ব নবীর অনুসারীদের তারা নির্যাতন করা শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্যাতন যখন করা শুরু করে দিলেন, বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ও নবী, তোমার পূর্বে যারা এই রকম কোরআনের দাওয়াত দিয়েছিল তাদেরকে সেই সময়ের স্বৈর শাসকেরা ঠিক সেইভাবে নির্যাতন করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কোরআনের ময়দানে বসে যদি কেউ সত্য কথা না বলে, আর কেউ যদি সামান্য কিছুর বিনিময়ে কেউ যদি সত্য কথাগুলো গোপন করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা গোপন করে যে কিতাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য কিছু গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যারা এর বিনিময়ে সামান্য কিছু গ্রহণ করে তারা শুধু আগুন তাদের পেট ভরে ফেলে, আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তাআলা রেডি করেছেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য কিছুর বিনিময়ে সত্য কথাগুলো গোপন রাখতে নিষেধ করেছেন, অথচ বিগত স্বৈর শাসকের আমলে প্রায় 17 বছর অনেক আলেম আছে যারা কথাগুলো বলেছে, কোরআন থেকে কথা বলেছে, হাদিস থেকে কথা বলেছে, কিন্তু সত্য কথাগুলো মানুষের সামনে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্য কথাগুলো গোপন করো আর সেখান থেকে যদি কিছু লাভ করো, কিছু যদি আদায় করো, সেইটা যদি তুমি তোমার পেটে ভরাও, আল্লাহ বলছে তুমি যেন আগুন দিয়ে পেট ভরাইতেছো। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে কথা বলবেন না, সাথে সাথে তোমার জায়গাটা আল্লাহ জাহান্নামে নিযুক্ত করবেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, আর কাফের মুশরিকেরা তারা নির্যাতিত, নিষ্পেষিত, এত পদদলিত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় কোরআনের কারীম আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, শোনো শোনো, তোমার পূর্বে যারা এই রকম কোরআনের দাওয়াত দিয়েছিল, তোমার পূর্বে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, তাদেরকে তৎকালীন সময়ের ওই স্বৈর শাসক, ওই জালেমেরা তাদেরকে নির্যাতন করেছিল। শুধু তাই নয়, তারা এমন ভাবে নির্যাতন করেছিল, মানুষদেরকে মেরে মেরে, তারা জীবিত মানুষদেরকে মেরে মেরে দ্বিখণ্ডিত করে দিয়ে তারপরেও তাদের কলিজা ঠান্ডা হয়নি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনে তাদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়ার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান আনার পরে নির্যাতিত হচ্ছ, নিষ্পীড়িত হচ্ছ, তোমাদেরকে যারা নির্যাতন করতেছে, তোমরা ভয় পেও না, বিচলিত হয়ো না, তোমরা নিজেকে কিচ্ছু মনে করো না। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বান্দাদেরকে বললেন, বিশ্ব নবীকে বললেন, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে ফিরআউন আর আসিয়ার কথাগুলো তাদের মাঝে বিস্তারিত বর্ণনা করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বর্ণনা কেন করে দিবে? এই জন্য করে দিবে যে ফিরআউন কর্তৃক আসিয়া যে নির্যাতিত হয়েছে, এই কথাগুলো তুমি তোমার উম্মতের মধ্যে বলো। কারণ ফিরআউন ছিল স্বৈর শাসক, জালিম, আর আসিয়া ইসলাম গ্রহণ করার কারণে তাকে এমন ভাবে নির্যাতিত করেছে, নিষ্পেষিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআনে কারীমে কোট করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আসিয়া, ফিরআউনের যখন আসিয়া যখন ইসলাম গ্রহণ করলেন,
ফিরাউন যখন জানতে পারলেন তার স্ত্রী স্বয়ং আসিয়া ইসলাম গ্রহণ করেছে, আসিয়ার উপর নির্যাতন করেছে। কিরকম নির্যাতন করেছে তাফসীরের ভিতরে এসেছে, আসিয়াকে নির্যাতন করেছে। আর ফিরাউন ঘরের ভিতর থেকে সেই চিৎকার শুনেছে, কিন্তু ফিরাউন বলছে নির্যাতন হয় নাই, আরো জোরে জোরে ওরে পিটাও, ওর চিৎকার শুনতে আমার বড় ভালো লাগে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বিগত 17 বছর তারা নির্যাতিত হয়েছে, ভালো মানুষগুলোকে তারা জেলখানায় পুরে দিয়েছে, ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়ে মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতগুলো নাজিল করে দিয়ে তাদেরকে বলেছেন তোমরা ধৈর্যহারা হইও না, বিচলিত হইও না, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি তোমার নিজের রাস্তাকে পরিশুদ্ধ করে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীম বলছে أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই বলেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, কি বললেন? বললেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো জানেননি তাদেরকে যারা তোমাদের ভিতর থেকে জিহাদ করেছে, এবং এটাও জানেননি যে জিহাদের পরে ধৈর্যশীল তোমরা কারা কারা আছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যখন ঈমানের দাওয়াত দিলেন, কোটিপতিরা, লাখপতিরা, বড় লোক যারা ছিল তারা কিন্তু সহজে ঈমান আনে নাই। ঈমান এনেছে আগে হযরত বেলালের মতো লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। এইরকম লোকগুলো যখন ঈমান এনেছে, বেলালকে কিভাবে নির্যাতন করেছে সামান্য একটু উপমা দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, বেলালের যে মনিব ছিল, সেই মনিব বেলালকে ঈমান আনার কারণে তাকে গলায় রশি ধরেছে। গলায় রশি দেওয়ার পরে পাগলা একটা ঘোড়া, তরতাজা একটা ঘোড়ার সাথে রশিটা বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে ওই ঘোড়াটাকে, লাগাম ছাড়া ঘোড়াটাকে ওই গলির ভিতর ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওই লাগামহীন ঘোড়ার রশি যখন বেলালের গলায় লেগে দিয়েছে, ওই লাগামহীন ঘোড়া ওই রকম গলির ভিতরে তখন দৌড়দৌড়ি করা শুরু করেছে। দৌড়তে দৌড়তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চামড়াগুলো ছিল, চামড়াগুলো আস্তে আস্তে দেহ থেকে খসে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, এইরকম করে চামড়া যখন খুলে গিয়েছে, আবার যখন ঘোড়া দাঁড়িয়ে গেছে, ঘোড়া থেকে বেলালকে ডেকে নিয়ে যে ওখান থেকে খুলে নিয়ে যে প্রচন্ড রোদের ভিতরে বেলালকে শীত করে শোয়ায় দিয়েছে। শীত করে শোয়ায় দিয়া বিশাল বড় একটা পাথর তার উপরে চেপে দিয়েছে। চেপে দিয়ে বলেছে, বেলাল বল, তুই ঈমান ছাড়বি নাকি? তুই মুহাম্মাদের অনুসরণ বাদ দিয়ে আমার অনুসরণ করবি নাকি? যদি তুই আমার অনুসরণ করিস তাহলে তোকে গোলামি জিন্দির থেকে তোকে আমি বাদ দিয়ে দেব। শুধু তাই নয়, এবং তোকে খালাস করে দিয়ে তোকে সম্পত্তির মালিক বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন কথা বলতে পারেন না, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু একটাই শব্দ, সেই আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল উঁচু করে শুধু একটাই শব্দ, আহাদ আহাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা কথা বলেন না কেন? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু আহাদ আহাদ শব্দ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, হযরত আম্মার বিন ইয়াসিরকে তারা মেরেছে, তার মাকে তারা শহীদ করেছে। ইসলামের প্রথম শহীদ যে মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তারা ঈমান থেকে বিস্তৃত কথা বলেছে, তখন তিনি ঈমান থেকে যখন সরে যায় নাই, ওই আবু জেহেলের গোষ্ঠীরা তাকে বর্ষা দিয়ে আঘাত করে জীবন্ত মহিলাকে হত্যা করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তারপরেও ঈমান থেকে একটা মানুষ বিচলিত হয় নাই, কোনো দিকে যায় নাই। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো এমনে এমনে জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে এখনো পরীক্ষা করে নাই, তোমাদেরকে এখনো পরীক্ষা নেয় নাই যে তোমরা পরীক্ষা দিয়ে পাশ করেছো। সুতরাং পাশ করতে হলে তোমরা যদি পরীক্ষা না দাও, তাহলে পরীক্ষার ফলাফল তো কিছু পাওয়া যাবে না। সেই জন্য যুগে যুগে জালিম আসবে, স্বৈরাচার আসবে, তাদের বিরুদ্ধে করে যদি তোমরা তোমাদের জীবনকে অটল রাখতে পারো, ঈমানের উপর অটল রাখতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমাদের বিশ্ব নবীর অনুসারীদের সাথেই তোমাদেরকে জান্নাতে প্রেরণ করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
যে তৎকালীন সময়ে কোন মানুষ যখন তাদেরকে যখন হত্যা করেছে, তাদেরকে যখন নির্যাতন করেছে, আমার ভাইরা কোনো কারণ ছিল না, একটাই কারণ, তারা শুধু ঈমানের দাওয়াত দিয়েছে। তারা শুধু ঈমানের দাওয়াত দিয়েছে, বিশ্বনবীর অনুসরণ করতে বলেছে, আল্লাহর ইবাদত করতে বলেছে, আর বেশি কিছু বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাগুলো বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর কথা বলেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, আর তাদের নির্যাতন শুধু এই শুধুমাত্র নির্যাতন করার কারণ তারা কি করেছে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি মানুষকে ঈমান আনতে বলেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনো কাজ করে নাই, তারা কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় অবিচার বা মারামারি কাটাকাটি কারোর সাথে কিছু করে নাই। শুধু একটাই কথা বলেছে, তোমার ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। এই একটা কারণে তৎকালীন জালিমেরা, তৎকালীন জালিম সরকাররা, জালিমেরা, তৎকালীন স্বৈরাচাররা তারা কি করেছে, এই ঈমানদার লোককে এইভাবে আক্রমণ করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করলেন, বিশ্বনবী যখন আগমন করলেন, আগমনের পর যখন আল্লাহ তাআলা তাকে নবুয়তের দাওয়াত দিলেন, যখন নবুয়ত তিনি পেয়ে গেলেন, পাওয়ার পরে বিশ্বনবী পাহাড়ের উঁচু জায়গায় যে সমস্ত মক্কাবাসীকে ডাক দিয়ে বললেন, তোমরা আসো, আসো আমার দিকে আসো, তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তাদেরকে একটা কথা দাওয়াত যখন দিল যে আমি মুহাম্মদ, আমাকে তোমরা কিভাবে বিশ্বাস করো? তারা বলেছে, তুমি হচ্ছে সত্যবাদী, তুমি আমানতদার, তোমাকে আমরা সেইভাবে বিশ্বাস করি। বিশ্বনবী ডাক দিয়ে বলেছিলেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর সাইডে কাফের মুশরিকরা, অন্য সন্ত্রাসী দলগুলো তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে না? তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কিন্তু এই কথা বলার পরে বিশ্বনবী যখন তাদেরকে বলেছে, ও কাফেরবাসী, আমার কওমের লোকেরা, তোমরা যদি আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি মেনে নাও, তাহলে কথা দিলাম এই পুরো পৃথিবী তোমাদের পায়ের নিচে এসে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের অনুসারী এবং আবু জেহেলের দল বলল যে তোর মতো ফাজিল আর জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজও দেখবেন এলাকার লোকদের আপনি যখন ভালোর দিকে দাওয়াত দিবেন, ভালো কথা যখন বলবেন, তাকে যখন আপনি সত্য কথা বলবেন, তখন বলবে যে এর মতো ফাজিল লোক তো কোনোদিন দেখি নাই। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী আমল থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন যখন কায়েম হয়ে গেল, বিশ্বনবী চলে গেলেন, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় এলেন, আসার পরে এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আসলেন। একটু জোরে বলেন, একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীর বাড়ি এলেন। বিশ্বনবীর বাড়ি যখন আসলেন, বিশ্বনবী তাদেরকে থাকার জায়গা দিলেন। দুই মহিলা একখানে থাকলেন। থাকার পরে ওই মহিলা দুটাই ছিল প্রেগনেন্ট পর্যন্ত। আপনারা প্রেগনেন্ট পর্যন্ত মানে পেটে বাচ্চা, বুঝেন না? মনে হয় বুঝেন না? প্রেগনেন্ট পর্যন্ত না, মানে পেটে বাচ্চা ছিল। আমার ভাইরা, দুই মহিলাকে একখানে শুইতে দিলেন। দুই মহিলা যখন একখানে থাকলেন, দুই বাচ্চা আছে পেটে, প্রেগনেন্ট মহিলা দুজন একখানে তারা শুইলেন। রাতের বেলায় দুইজনেরই বাচ্চা হলো। কয়জনের বাচ্চা হয়েছে? দুইজনের বাচ্চা হলো। দুইজনের বাচ্চা হওয়ার পরে পরের দিন সকালবেলা দেখে বিশাল মারামারি, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু দুইজন মহিলা ওই বাচ্চাকে নিয়ে টানাটানি করতেছে। দুই মহিলার দাবি হলো এই ছেলেটা হলো আমার, মেয়ের ভাগ কোনো মহিলা নিতে পারে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দুইজন দাবি করতেছে যে এই ছেলে আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বিচার নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহা মুসিবতের মধ্যে পড়লেন। বললেন, দুই মহিলা একটা সন্তানের দাবি করতেছে, মেয়ের ভাগ কেউ নিতে চাচ্ছে না, তার মানে এর সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা হযরত আলীকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল যে সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা একজনকে দান করে না। কথা বলেন ঠিক কিনা? একজনকে সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দান করে না। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে শাসক ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন শাসক ছিলেন তিনি বাজারে যাওয়ার পরে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? আরে কথা বলেন না, কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে নিয়ে যাওয়ার পরে সামনে কিছু দূর হেঁটে গিয়েছেন। হেঁটে যাওয়ার সময় কিছুক্ষণ যখন চলে গেছেন কিছু দূরে যাওয়ার পরে ঘোড়ার সামনের দিকে যায় না, পা দুটো অসাল হয়ে গিয়েছে। আবার ঘোড়াটা খুব কষ্ট করে আবার বাজারে নিয়ে এসেছে। বাজারে নিয়ে আসার পরে ওই যার কাছ থেকে ঘোড়া কিনেছিল তাকে ধরে বলল, এ প্রতারক, আমার সঙ্গে কেন প্রতারণা করলি? তুই কেন আমাকে এরকম অসুস্থ ঘোড়াটা দিলি? এই ঘোড়া তোকে ফেরত নেওয়া লাগবে। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা বলল যে এই অসুস্থ ঘোড়া তোকে ফেরত নেওয়া লাগবে। এবার ওই যে বিক্রেতা সে বলছে, ভাই ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারেন, কিন্তু আপনি তো বেইনসাফ করতে পারেন না। আপনি তো আমার কাছ থেকে ভালো ঘোড়াটা নিয়ে গেছেন, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, সুতরাং আপনার ঘোড়া আমি ফেরত নিতে পারবো না। সেই জন্য বললো যে ঘোড়া ফেরত নেওয়া যাবে না, তোমার ঘোড়া তুমি কিভাবে চালাইবা সেটা তোমার ব্যাপার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহা, আপনারা মনে খুশি হন নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, অর্ধ পৃথিবীর খলিফা তাকে বলছে যে আপনি যা পারেন তাই করেন। আর আমাদের দেশের বিগত দিনের সরকার যারা ছিল তাদেরকে এই কথা বলার সাহস কি কোনোদিন আমরা পেরেছি নাকি? কোনোদিন পেরেছি এরকম কথা বলতে? শুধু তার বিরুদ্ধে যদি সামান্য কিছু কথা বলতাম, সামান্য কিছু কথা যদি তার বিরুদ্ধে হয়ে যেত, তাহলে সে ঘর থেকে ডেকে নিয়ে যায় ক্রুসফায়ারের নাটক করে মানুষদেরকে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নিরপরাধ আলেমদেরকে তিনি ধরে নিয়ে গিয়েছেন। ধরে নিয়ে যাওয়ার পরে ক্রুসফায়ারের নাটক করে সত্য কথা বলার কারণে আলেমদেরকে গুলি করে করে মেরে সন্তানগুলোকে এতিম বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাতের অন্ধকারের ভিতরে গলায় ফাঁসি দিয়ে দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য এই স্বৈরা শাসক অসংখ্য নেতাকে ফাঁসির দড়িতে ঝুলিয়া হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ধরি 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 না, আর যদি একবার ধরি তাহলে আর তাকে ছাড়ি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যদি সত্য শাসক হয়, যদি ন্যায় ইনসাফ ভিত্তিক শাসক প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষও কৈফিয়ত তালব করতে পারবে, তার বিচার চাইতে পারবে যে আপনি অন্যায় বিচার আমাদের সাথে করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ বিক্রেতা, তুই তো আমার সঙ্গে গাদ্দারি করেছিস, অসুস্থ ঘোড়াটা কেন আমাকে দিয়ে দিয়েছিস? বিক্রেতা বললে, আপনি বেইনসাফ কথা বলবেন না, কারণ হলো আপনি সুস্থ ঘোড়াটা আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে গিয়েছেন, সুতরাং আমি আপনার ঘোড়া ফেরত নিতে পারবো না, আপনার যা ইচ্ছা তাই করেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ বিক্রেতা, আমি তোমার বিচার করব না, চলো চলো আমরা বিচারক কাজীর কাছে আমাদের এই বিচার তার কাছে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওই ঘোড়া বিক্রেতা দুইজন গেলেন বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক ডাক দিয়ে বলেন, অর্ধ পৃথিবীর খলিফা, আপনার মতো লোক এরকম বিচার নিয়ে এসেছে, আমি তো বিচার করব কোরআন থেকে আর হাদিস থেকে, আমি তো আপনার ইচ্ছা মতো বিচার করতে পারবো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইচ্ছা মতো বিচার করা যাবে না, অথচ আমাদের দেশের একজন বিচারক ছিলেন, নাম ছিল তার মানিক। সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে নিজে ফাঁসির অর্ডার তিনি দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কোনো বাছাবাছি করে নাই, ডাইরেক্ট ফাঁসির আদেশ দিয়েছেন এই মানিক। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ভাবে অপমানিত করলেন, বাংলাদেশ দেশ থেকে সে পালিয়ে ভারত যাওয়ার চেষ্টা করলেন, ভারতে যেতে পারলেন না, বিছানাও পাইলেন না, কলার পাতায় শুয়ে থাকলেন। শুধু কলার পাতায় শুয়ে থেকে তাকে শেষ করে দেওয়া হয় নাই, তাকে জনগণ এমন ভাবে ধোলাই করে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে অপমান অপদস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে এইটা প্রকাশ করেছেন যে অন্যায় ভাবে যদি কিছু করা হয় আল্লাহ তাআলা ওই রকম শয়তানকে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক ডাক দিয়ে বললেন, ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারেন, কিন্তু কথা হলো আমি তো কোরআন এবং হাদিস থেকে বিচার করব। আপনি যদি বিচার চান তাহলে আমাকে সমস্ত ঘটনাটা একটু খুলে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বিচারক, শোনো শোনো, আমি বাজারে গেলাম,
বাজারে যাওয়ার পরে এই ঘোড়ার দাম আমি করলাম, দাম করার পরে ঘোড়াটা আমি ক্রয় করলাম, আমাদের টাকা লেনদেন পরিশোধ হয়ে গেল। ঘোড়াটা নিয়ে যখন আমি সামনে গেলাম, সামনে যাওয়ার কিছুক্ষণ পরে ঘোড়াটা বসে গেল, চলতে পারে না, পা খোঁড়াইতেছে। ওই জন্য ঘোড়াটা নিয়ে আবার এই বিক্রেতার মানে বিক্রেতার কাছে আমি এলাম। এবার বিক্রেতার ফেরত নিতেছে না। তুমি বলো, অসুস্থ ঘোড়া সে জেনে শুনে আমাকে দিল কেন? বিচারক ডাক দিয়ে বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওমর, তুমি যে এই যে ঘোড়াটা নিয়েছো আর বলতেছো যেটা অসুস্থ ঘোড়া, কিন্তু তিনি তো সুস্থ ঘোড়াই তুমি নিয়েছো। বললা, হ্যাঁ আপনি সুস্থ ঘোড়া আমি নিয়েছি, কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছে। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ও অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, আমি আপনার অধীনস্থ একজন কর্মচারী মাত্র, কিন্তু কোরআন হাদিস দিয়ে আমি ফয়সালা করব। যেহেতু আপনি সুস্থ ঘোড়া নিয়ে তারপরে যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছে, আপনি আমাকে বলেন তো দেখি, এখান থেকে আপনি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কি গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, আপনি গ্যারান্টি দেন আমাকে যে আমি এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবো। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এরকম গ্যারান্টি তো আমি দিতে পারবো না। ওই কাজী ডাক দিয়ে বললেন, ও ওমর, তাহলে এই বিক্রেতা তো ঠিকই আছে, আপনি তো সুস্থ ঘোড়াটা কিনেছেন, কেনার পরে আপনি যাওয়ার পরে অসুস্থ হয়েছে, সুতরাং বোঝা গেল বিক্রেতার কোনো দোষ নাই, বিক্রেতার কোনো দোষ নাই, অপরাধ আপনার। আপনি ঘোড়া চাইলে যা ইচ্ছে তা করতে পারেন, কিন্তু ঘোড়ার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। এইরকম করে বিচার ব্যবস্থা তৎকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে, বিশ্ব নবীর আদর্শে উন্নত হয়ে সাহাবীরা এরকম করে দুনিয়া চলে এসেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্ব নবী যুগে যুগে এইভাবে তিনি বিচার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা ধনুক রেখে মসজিদে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখে যে তার ধনুকটা হারিয়ে গেছে। কাজীর কাছে যাওয়ার পরে কাজীকে বলছেন, এই ধনুক আর তীর হলো আমার ধনুক, আমার তীর কিছু আমি বাইরে রেখে নামাজ পড়তে গিয়েছিলাম, চুরি হয়ে গেছে। এবার কাজী বলছে, এই যে তীর ধনুক তোমার, আপনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, বললে যে তোমার কোনো সাক্ষী আছে নাকি? বললা, হ্যাঁ সাক্ষী আছে, নিয়ে আসেন সাক্ষী। সাক্ষী নিয়ে এলেন। কিতাবের ভিতরে লিখেছেন তার এক গোলাম ছিল, সেই গোলাম সাক্ষী হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে। কাজী বলতেছেন যে আপনার সাক্ষী আর গোলামের সাক্ষী এখানে চলবে না, অন্য কোন মানুষ সাক্ষী যদি থাকে তাহলে সেই সাক্ষী এখানে কার্যকর হবে। বললে, অন্য সাক্ষী তো নাই। তাহলে এবার ওই কাজী ডাকতে বলতেছেন, আলী, ও আলী, আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন, এটা আমি এখানে বসে বলতে পারবো না, যেহেতু আপনার সাক্ষী নাই। সেই জন্য এই ধনুকের মালিক আপনি নন, এই ধনুক যার কাছ থেকে নিয়েছেন তাকে আবার ফেরত দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিচার ব্যবস্থা কত সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা আইন কানুন মেনে এইভাবে চালিয়েছে। ধনুকালা যখন ধনুক নিয়ে যাচ্ছে, হযরত আলীর সামনের দিকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে পিছন থেকে ওই চোর ধনুকালা ডাকতে বলছেন, আলী, ও আলী, একটু দাঁড়াও দেখি তোমাদের ইমানের কত জোর, একটু পরীক্ষা করলাম। আসলে এই তীর ধনুকটা হচ্ছে আপনার, এই তীর ধনুকটা আমার নয়। আপনাদের বিচার ব্যবস্থা এত সুন্দর, এত ভালো যে আমি অবাক হয়ে গেলাম। আর দেরি করো না, আমার হাতটা ধরে কলেমা পড়াইয়া, বিশ্ব নবীর কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন। হযরত ওমর বললেন, এই ফয়সালা একমাত্র আলী ছাড়া কেউ দিতে পারবে না, হযরত আলীকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন। আসার পরে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলা হলো। বলল যে এই দুইজন মহিলা আমি তাকে থাকতে জায়গা দিয়েছিলাম, রাতের বেলা তারা ঘুমিয়েছিল, দুইজনই ছিল প্রেগন্যান্ট, রাতের বেলায় একসাথে দুইজনের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো সবাই ছেলেটার মালিক হতে চায়, কিন্তু মেয়েটার মালিক কেউ হতে চায় না। চিৎকারে মেরে বলেন মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাসীকে ডাকতে বললেন, ও দাসী, শোনো শোনো, ওই দুই মহিলাকে বলো তারা যেন দুইটা গ্লাসে তাদের স্তনের দুধগুলো চিপে চিপে গ্লাসে দিয়ে আমার কাছে দিয়ে যায়। চিৎকার মেরে বলেন মারহাবা। ভাইরা আমার, বলল দুই গ্লাসে দুই স্তনের দুধ আমার কাছে নিয়ে আসো। দুই স্তনের দুধ দুইজন নিয়ে আসলেন। পরের দিন সকালবেলা
উনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, দুই গ্লাস দুই হাতে নিয়ে বললেন, ডানেরটা কার বামেরটা কার? বলল ডানেরটা ওনার আর বামেরটা হলো আরেকজনের। ডাক দিয়ে বললেন, এই স্তনের ডান স্তনের দুধ যার কাছে আমার গ্লাসের ভিতরে যারটা আছে সেই হলো সন্তানের মালিক, মানে ছেলে সন্তানের মালিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে খুশি হন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বললেন ডান স্তনের দুধ, এই দুধ যার, এই দুধের সন্তান যে, এই দুধ যার তারই হলো ছেলে সন্তান, আর বামের গ্লাসের দুধ যার তার হলো মেয়ে সন্তান। এবার ওই মহিলারা বলল, কিভাবে আপনি এটা পরীক্ষা করলেন, বুঝলেন কিভাবে? হযরত আলী ডাকতে বললেন যে আমি এটা বুঝলাম কিভাবে, তোমরা জানতে চাও? বিশ্ব নবী আমাকে জানায় দিয়েছেন যে কোন মার যদি ছেলে সন্তান হয়, ছেলেরা মেয়েদের থেকে শক্তিশালী হয়, সেই জন্য ওই মায়ের ছেলে সন্তান হওয়ার কারণে বুকের দুধটা বেশি ঘন হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মেয়ে সন্তান যার হবে তার স্তনের দুধটা একটু পাতলা হবে, সেই জন্য দেখতেছি এই গ্লাসের ভিতরে দুধটা ঘন। সুতরাং এই গ্লাসের দুধ তুমি যার কাছ থেকে নিয়ে এসেছো সেই হচ্ছে এই মানে ছেলে সন্তানের মা, আর বামেরটা যার কাছ থেকে নিয়ে এসেছিল সে হচ্ছে মেয়ে সন্তানের মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে বিচার ফয়সালা করেছিলেন। কিন্তু আমাদের সমাজে এখন যারা আছে তাদের বিচার ব্যবস্থা আর তাদের বিচার ব্যবস্থা যদি আমরা দেখতে পারি, তাহলে ওই মানে সেই দিনের বিচার আর এখনকার বিচার আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই?